হাটে চাইলে 5 লাখ, হ্যাঁ, মানুষের 2 লাখ টাকা। তো আমরা মজা পাই জিনিস করে না, মারামারির কোনো কিছু নাই। হাটে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু গরু রয়েছে। আমরা শাহিন ব্যাপারী হরজতপুর হাটে দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু গরু। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কি অবস্থা হাটের? এই যে প্রচন্ড তাপদাহের ভিতরে হরজতপুর হাটে ক্রেতা বেচা কিনা? সামনে ঈদ ভাই, কিন্তু ঈদের যে একটা আকর্ষণ ওরকম চাহিদা ওরকম কিছু নাই। নাই বাজারে এরকম পরিস্থিতি, মানে সব ব্যাপারে মেলা ইচ্ছা করলে ফুটবল খেলতে পারো, এরকম পরিস্থিতি বাজারে দেখেন। দর্শকদের দেখেন, ব্যাপারীরা ফুটবল খেলবো, ক্রেতা ছাড়া। ক্রেতা ছাড়া। দর্শক, শাহিন ব্যাপারী বলতে শুধু গরু আছে আর ব্যাপারী আছে, ক্রেতা নাই, কাস্টমার অনেক কম ভাই, অনেক কম। আচ্ছা, কয়টা আনছেন আজকে? আজকে গরু আছে আমাদের টোটালি 50টার উপরে। শাহিন ব্যাপারী তারা প্রতি হাটে এইরকম 50টা 40টা গরু নিয়ে আসে। এসা কিনা কয়টা করছেন? 5-6টা গরু বিক্রি হয়েছে ভাই। মাত্র 5-6টা? জি ভাই। 50টার ভিতরে 5টা গরু, বেশি কিছু নয়। আমরা এদিক থেকে জানি, এই যে গরুটা দেখতে পাচ্ছি, জি ভাই, এইটা সম্পর্কে একটু বলেন তো। এটা অরিজিনাল দেশি ভাই। দেশি? জি, সাদা। হ্যাঁ, সাদা বলতে একবার অরিজিনাল দেশি, দুইটা যাচ্ছে। দুই যাচ্ছে? জি। এটা কত চাওয়া দাম কিরকম? এটা চাইছি অনেক, লাস্ট 2,15,000 বলে দিচ্ছি। লাস্ট 2,15,000? জি। আচ্ছা আচ্ছা, 2,15,000 বলছে। আমরা একজন ক্রেতারা দেখছিলাম, দেখতে তারা কিছু বলছে কিনা? আর তারা 1,85,000 বলছে। 1,85,000। আচ্ছা, চমৎকার। এইটা, এই যে লালটা, এটা ভাই দুইটা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু নেপাল। নেপাল? নেপাল নেপালি একটু আছে। জি। হ্যাঁ, এটা লাস্টে আমরা 1,85,000 বলে দিচ্ছি। 1,85,000 বলে দিচ্ছেন? জি। মাশাআল্লাহ। এইটা? এটাও 1,85,000। এটাও 1,85,000? জি ভাই। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁতের, চমৎকার। এরপরে? তারপরে এই যে একটা আছে ভাই, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? জি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। কয় দাঁতের? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। এটা কত বলে দিচ্ছেন? এটা 2,10,000 বলে দিচ্ছি। 2 লাখ? জি। আচ্ছা আচ্ছা, চমৎকার। একটা কালো মানিক দেখা যাচ্ছে। জি ভাই। লাল সাদার ভিতরে একটি কালো। কালো ভাই। আজকে মনে হয় এই এখানে একটা কালো দেখতে পাচ্ছি। একটাই কালো। এটা কত, কয় দাঁত? এটা যাচ্ছে 2টা। এটা কি জাতের? এটা ভাই দেশের ভিতরে হালকা করজের একটু ইয়ে আছে। হ্যাঁ, দেশি বললেই বলা যায়। দেশি? জি। 2 দাঁত? 2 দাঁত। কত চাচ্ছেন? বা বললেন 2,05,000। 2,05,000 লাস্ট? জি। বেচা হয়েছে? বিক্রি হয়েছে? কে নিছে? তোলাই। বলাই। আচ্ছা, এটা? এটা ভাই দেশি। দেশি? ভিতরে সাদা ভাই। আমার এটা দোকানের সাদা। মধ্যে সবথেকে সুন্দর গরু। দেখতে সুন্দর। জি। সেরকম দৃষ্টিনন্দন একটি ষাঁড় গরু। কয় দাঁতের? এটা যাচ্ছে 4টা। 4 দাঁত? জি। এটা কত চাচ্ছেন? এটা 2,65,000 বলে দিচ্ছি। 65? জি ভাই। 2,65,000। আমরা আপনার পিছনে কয়েকটা গরু দেখতেছি, এই পাশে বেশ ভালো ভালো গরু। এই যে একটা, জি ভাই। এটা কয় দাঁতের? এটা? এটা যাচ্ছে 4টা। 4 দাঁত? জি। আচ্ছা, বেশ লাল কালোর ভিতরে দৃষ্টিনন্দন। এটা 4 দাঁত। এটা কত? এটা লাস্ট 2,85,000 বলে দিচ্ছি। 2,85,000? জি। অসাধারণ, 2,85,000। এরপর এই একটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত? এটাও যাচ্ছে হলো 4টা। 4 দাঁত? এটা কি জাতের? এটাও দেশি। দেশি? জি, দেশির ভিতরে শাহিওয়াল। দেশি শাহিওয়াল? জি। 4 দাঁত। এটা কত বলে দিচ্ছি? এটা বলে দিচ্ছি 2,55,000। 2,55,000? 2,55,000। দেখুন, চমৎকার। এই যে দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটার কালারটা একটু ভিন্ন, জি ভাই। অসাধারণ। এটা এক জোড়া বলে দিচ্ছি ভাই, জোড়ায় দাম হইতেছে। হ্যাঁ, জোড়া 550 বলে দিচ্ছি। 5.5?
5 জি 550, 5,50,000। এটা কয় দাঁতের গরু? এটা হলো, এটা যাচ্ছে দুইটা আর ওটা চারটা। 2-4 দাঁত। আচ্ছা, এইটা কি জাতের? একটু আমি অন্যরকম দেখা যাচ্ছে। ভাই দেশি বললেই বলা যায়, দেশি? কোনটাই দেশি। একটু নেপালি বাপ আছে নাকি? না, সিংহের জন্য একটু নেপালি নেপালি লাগে, কিন্তু হ্যাঁ। নেপালি নাই, দেশি। দেশি? জি আচ্ছা, অসাধারণ। দেশি বলছে যে নেপালি নেপালি লাগে, কিন্তু নেপালি না, দেশি। এদিকে এগুলি এটা লাস্ট 2,45,000 বলে দিচ্ছি। চমৎকার। এটা কয় দাঁত? এটা এটা 2 দাঁত। 2 দাঁত। জি কত এটা? 2,45,000। 45? জি 2,45,000। চমৎকার। আমরা এদিকে আরো কিছু দেখতে পাচ্ছি গরু, বেশ চমৎকার। এইদিকে আসেন, এই যে একদম শেষ দিকে একটু বড় সড়ো দেখা যাচ্ছে। এটা কয় দাঁত? এটা যাচ্ছে ভাই দুইটা। 2 দাঁত। জি এটা কত? 370 বলে দিচ্ছিলাম। 370। 370। দর্শক, আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছিলাম, তাকে দেখাতে কোন গরুটা কিরকম দাম, কয় দাঁত, অসাধারণ কিছু রয়েছে শাহিন ব্যাপারী, এবং তারা বেশ কিছু আজকের হরজতপুর হাটে অনেকগুলো গরু নিয়ে অপেক্ষা করছেন, ক্রেতা নাই। তিনি একটি বলছেন যে ব্যাপারীরা ফুটবল খেলতে পারবে ক্রেতা ছাড়া। ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা কোরবানির? কোরবানির উদ্দেশ্যে ভাই আমার যেটা বলার, সেটা হচ্ছে যারা খামারি আছে তারা এখন শত ব্যস্ততার মাঝে বেশিরভাগ ক্রেতাই খামারে যায় গরু কিনতেছে, কারণ এখন যারা ঢাকা শহরে গরু কিনবো তাদের রাখার জায়গা নাই। এই সমস্যাটাই বেশি, মানে রাখার জায়গা নাই। আর খামারে যারা যদি গরু কিনে, গরুটা ঈদের একদিন আগে তারা সেল দেয়, ঈদের একদিন আগে বাসায় পৌঁছে দেয়, এদিক দিয়ে তাদের প্লাস পয়েন্ট। এই জন্য হাটে ক্রেতা কম, বেশিরভাগ ক্রেতাই খামারে যাচ্ছে। আর খাবার তো বর্তমানে ভাই কেউ বিকতেছে রেট, মানে কেজি হিসাবে বেচতেছে। কেউ বেচে 500 টাকা কেজি, কেউ বেচে 550 টাকা কেজি। আচ্ছা, এই যে গরুগুলি, আপনি একটা কথা বলছেন যে এখন যারা ক্রেতা সবাই খামার থেকে গরু কিনে রেখে দেয়, কিন্তু হাট থেকে গরু কিনে রাখার জায়গা নাই। সেটাই হলো আপনাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয়, যে খামারি যারা আছে তারা গরু বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু হাটের ব্যাপারীরা গরু বিক্রি করতে পারছে না। এই একটা কারণে হয়তো হাটের গরু বিক্রি হবে আরো কয়েকদিন পরে, কোরবানির শেষ মুহূর্তে হাট থেকে গরু বিক্রি হবে। আপনাদের কাছে যারা ক্রেতা তারাও খামারি। জি, কিন্তু একটা জিনিস চিন্তার বিষয় হচ্ছে, যেটা আমার বিবেক থেকে আমি বলি, যে আমাদের বেচা হোক মানে হোক, আমি চাই খামারিরা যেন কিছু টাকা পায়। কারণ একটা খামারি দীর্ঘ 11 মাস অপেক্ষা করে শুধু একটা মাসের জন্য, এই মাসের জন্য, এই মাসের জন্য, যে তারা এই মাসে কিছু সেল দেবে। আর টাকা হলে যে সে খামারি হতে পারবে এরকম কিছু না। 1 কোটি টাকা যদি একজন কাছে থাকে, গরুর প্রতি প্রেম ভালোবাসা যদি না থাকে, এই গরুর ব্যবসা মানে একটা নেশা থাকে, লাভ লস পরে আগে থাকতে হবে একটা নেশা। এই গরুর প্রতি যদি নেশা না থাকে, সে কখনো খামার দিয়ে কিছু করতে পারবো না। গরুর প্রতি সর্বপ্রথম নেশা থাকতে হবে। নেশা থাকতে হবে। জি, নেশায় পেশায় পরিণত হলে তাহলে খামার টিকতে পারবে। খামার টিকতে তা পারবে। নাহলে যদি নেশা না থাকে, খামারের ভালোবাসা না থাকে, তার এই গরুর ব্যবসা করে কিছুই করতে পারবে না খামারি। চমৎকার কথা বলছেন। সারা বছর গরু পালন করে এক মাসে তারা গরু বিক্রি করে লাভবান হবে, ভবিষ্যতে গরু পালন করতে পারবে। যারা ক্রেতা কোরবানির জন্য, তারা গরু ভালো কম দামে গরু পাবে। খামারের চেয়ে আপনার হাটে গরু কিনলে কিরকম সাশ্রয় হবে বলে আপনি মনে করেন? খামারের থেকে হাটে গরু সাশ্রয় বলতে, একটা খামারে বড় জোর 40 থেকে 50টা গরু থাকে, ছোট খামারে, বড় খামারে 100 গরু 150 গরু থাকে। আর খামারে গরু আপনার ঝাপায় একবার অনেক সুন্দর যেভাবে বান্ধা রাখে। আর হাটে মনে করেন একটা মন মতো গরু দেখা যায়। একবার সারা হাট ঘুরলেন, মানে যারা হাটে গরু কিনবে, অনেকে আছে কোরবানিতে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে হাটে আসে, ঘুরে, ওটার একটা মজা, একটা ফিল আলাদা আলাদা। আর যারা মনে করে কোনো যাই ঝামেলায় যাবো না, ঘোরাঘুরি ভালো লাগে না, খামারে যাবো শুধু ওজন দিব, মাইপে এত কিছু হয়েছে, দাম ধরে নিয়ে যাবো গা, মানে কোনো ভেজাল কিছু চায় না, তারা হলো খামার থেকে গরু কিনে। আর আপনার বিশেষ করে হচ্ছে আত্মীয় স্বজন ভাই বিরাদার যে একটা সম্পর্ক, এই বিষয়টার দিক দিয়ে খামারিরা, যেমন আপনার আত্মীয় আমি আপনার খামার থেকে গরু নেব, এটাই স্বাভাবিক। হাটে যাবো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য খামারিরা আর কি, তারা খামার থেকে গরু বিক্রি করতে পারে। না, এখন খামারে গরু বিক্রি বেশ জমজমাট অবস্থা। খামারে গরু বিক্রি চলছে, আর কারণ হলো খামারে কিনে খামারে রেখে দেওয়ার ব্যবস্থা। বিশেষ করে যেসব খামারিরা আমাদের কাছ থেকে গরু নিত, তারা এখন হাটে খুব কম আসে, তারা বিক্রি নিয়ে, বেচা বিক্রি নিয়ে খুব ব্যস্ত। আর গৃহস্থর কাছ থেকে গরু বেচা তো মজা নাই, একটা করে এতটি গরু বেচা সম্ভব না পুরানো। আর খামারিরা 8টা 10টা 5টা করে জোড়ায় জোড়ায় গরু নিত আমাদের কাছ থেকে, তাই সেই কাস্টমার গুলো তো এখন নাই। আর খামারিরা দাম করে 19-20, একটু ডিফারেন্স। আর এমনি দেখেন কুরবানির যে এখন বর্তমানে কাস্টমার,
এর থেকে মনে হয় 100 ভাগের 80 ভাগ আছে দেখতে, দাম দেখতে, কিন্তু বাজার দেখতে কি হয়েছে, শখে কি হয়েছে বাজার দেখতে, হ্যাঁ, এখন বা দেখতে। ঈদের 2 একদিন আগে কিনবো, এখন একটা ধারণা করতে আইছি যে বাজারটা কিরকম কিরকম বাজার যাচ্ছে, এরকম ধারণা করতে। হয়তো ওই দাম ঠিক আছে আতলা পাতলা করে যাইতেছে, আমরাও কইতে কইতে মনে হয় না আমাদের হয়রানি। এইটা আসলে একটু সহ্য করতে হবে ব্যাপারীদের, এটা থাকবেই। যত দিন আসবে, কোরবানি কাছে আসবে, তত বেচা কিনা বাড়বে, ক্রেতার সংখ্যা বাড়বে। আমরা শুনলাম শাহিন ব্যাপারীর কাছে অসাধারণ কিছু জিনিস। আমরা শাহিন ভাই, আপনার সর্বশেষ আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় গরুর সম্পর্কে, কোরবানির গরু নিতে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলা যাবে কিনা? 017-347-24242। দর্শক, আমরা নাম্বারটা দিলাম, কিন্তু আপনারা যদি শুধু গরু ক্রয় করতে চান তাহলে ফোন দেবেন, বেশি কথা বলবেন না। তারা ব্যাপারী, তারা ব্যস্ত থাকে সবসময়। গরুর বিষয়ে যদি কোনো গরু ক্রয় করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই বিষয়ে জানতে পারবেন। ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।